সোমবার সকালে হর হর মহাদেব বলে স্নান টান করে ধূপ বাতি দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সুন্দর, আজ এই প্রথম ব্যবহার করছি। কতটা সুন্দর, তাই তো? চালটা নিয়ে নিচ্ছি। আজ নিরামিষ, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিউলির ডাল, বিউলির ডাল। এটা করব। বিউলির ডালটা কিন্তু আমি ছক দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। একটু পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ছক দিয়ে দিয়েছি। আদা একটু কুড়ে নিয়েছিলাম। সিম্পলভাবেই ডালটা তৈরি করে নিয়েছি। অল্প হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। একদম হালকা পাতলা রান্নাবান্না আজকে। ডালটা তৈরি হয়ে গেছে, কড়াটাও গরম হয়ে গেছে। এরপর পোস্তটা চাপিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে দিলাম, একটুখানি পাঁচফোড়ন দিলাম। গোটা জিরাটা শেষ হয়ে গেছে। এরপর আলুটা দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আলু পোস্ততে টমেটো দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই একটু টমেটো দিলে খুব ভালো লাগে। এখন এই নতুন আলুগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে। চাটনিটাও হয়ে গেছে টমেটোর, দেখতে পাচ্ছ। একটু শুকনো শুকনো হোক। এই যে ধনে পাতার পকোড়া করব। ধনে পাতাগুলো রয়ে গেছিল। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু সামান্য দিয়েছি জিরা গুঁড়া, আর একটু দিয়েছি হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচু কুচু করে। এরপর বেসনটা দিয়ে গুলবো। একটা প্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। কত সুন্দর মাখাটা হয়েছে। ছোট ছোট বল বল করে আমি একদম ভেজে নিচ্ছি। বড়াগুলো আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের নিরামিষ দিনটাও কিন্তু খুবই স্পেশাল। দেখতে পাচ্ছ ডাল,
আলু পোস্ত, চাটনি আর ধনেপাতার পকোড়া আর গরম গরম ভাত। তা আমরা খাই। রাত 9:30 বাজে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ রুটি করেছি আর কলাইশুঁটির তরকারি করেছি আর কলা পাতা আছে। আজকে রাতে এগুলোই শুধু। তো টাটা বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।